আমাদের এটা কখন চলবে এটা স্টপ এটা বলা যাবে না, এটা চলমান প্রক্রিয়া। টিচারদেরকে লাঞ্ছিত করেছে, এর প্রতিবাদ। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সকাল থেকে শুরু করে এখানে তারা কমপ্লিট শাটডাউনে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা যিনারা আছেন তারা সকলে মিলে এখানে বসে আছেন। তারা বলছেন যে সকাল থেকে কর্মবিরতি চলছে এবং এটি অনির্দিষ্টকালীনের জন্য চলবে। আমরা সরাসরি কথা বলবো এখানে একজন শিক্ষকের সাথে। আপনি বলবেন যে আসলে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে? আমি মুক্তার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি অফিসার সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের কর্মসূচি চলমান যতদিন না আমরা দৃশ্যমান কোনো বিচার বা শাস্তির আওতায় সন্ত্রাসীদের আনা হচ্ছে, অথবা প্রশাসনিকভাবে আমাদের সঙ্গে তাদের সাজার ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস বা আমাদের দাবি মানার অঙ্গীকার ব্যক্ত না করছে, ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তারা কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। এখানে যে তারা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এটি কিন্তু তাদের চলমান থাকবে এবং সকাল থেকে শুরু করেই আমরা দেখতে পেয়েছি যে তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরের আমতলায় এসে তারা ভিড় করছে। এখানে এসে চেয়ার নিয়ে তারা বসে পড়েছে। আমরা কথা বলবো আরও একজনের সাথে। আপনি বলবেন যে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে? এই কর্মসূচি তো চলমান এই প্রক্রিয়া। আমাদের এটা কখন চলবে এটা স্টপ এটা বলা যাবে না, এটা চলমান প্রক্রিয়া। আপনাদের দাবি কি? দাবির বিষয় গতকাল থেকে আপনারা জানেন যে গত 20 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দাবিতে আমরা অটল আছি। তার পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী সময় জানাবো। দর্শক, শুনছিলেন আমরা ইতিমধ্যে জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পোষ্য কোটা বাতিলের দাবিতে ছাত্ররা রুখে দাঁড়িয়েছিলেন, তারই একটি ইয়েতে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সেই শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় কিন্তু শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা তারা কিন্তু সবাই এখানে কমপ্লিট শাটডাউন রেখেছেন। আমরা কথা বলবো এখানে আরও একজনের সাথে। আপনি বলবেন যে আসলে আপনাদের দাবি কি? আপনি বলবেন যে আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো টিচারদেরকে লাঞ্ছিত করেছে, এর প্রতিবাদ, আর আমাদের 900 কোটা চালু রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে তাদের কিন্তু একটা দাবি যে পোষ্য কোটা চালু রাখতে হবে এবং যারা শিক্ষকদের লাঞ্ছিত করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, আপনারা শুনছিলেন যে এই ঘটনার কারণেই কিন্তু রাকসু নির্বাচন আগামী 25 তারিখ ছিল, কিন্তু সেটি আগামী 16 তারিখে চলে গিয়েছে। এই ছিল দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।